কাঁকরোল নিয়ে এসেছে বাজার থেকে, এর একটা নতুন রেসিপি করতে হবে। সব সময় কি ভাজা আর ভালো লাগে বলো? তাই চলো আজকে করব কাঁকরোলের কালিয়া। সেটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যায় সকলকে স্বাগত। প্রথমে সামনে আর পিছনটা কেটে নেব, ঠিক এইভাবে। তারপরে এগুলো একটু ভাপে বসাবো, হালকা ভাপ দিয়ে নিলেই হবে। এদিকে একটা মশলা রেডি করে নেব। নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত, অল্প একটু চালমগজ আর 2-4টে কিশমিশ। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। কাঁকরোলগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে নেব কিছুটা চীনা বাদাম। পুরোপুরি মিহি করব না, একটু কিছু রেখে দেবো। এবার কড়াইটা গরম করে এর মধ্যে প্রায় 5 থেকে 6 চামচ মতো বেসন ভেজে নেব। বেসনটা দিয়ে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু বেসনটা ভেজে নিতে হবে। বেসনটা ভাজা হয়ে গেছে, এদিকে কাঁকরোলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেব। এবার মাঝখানের এই দানা আর শাঁসগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে নেব। দেখো, ঠিক এইভাবেই কিন্তু বের করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ওই শাঁসগুলো দিয়ে দেবো। 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। যদিও মিহি পেস্ট না হয় তাহলে অল্প একটু জল কিন্তু এখানে দিয়ে দেবে। দেখো, এদিকে কিন্তু পেস্টটা মিহি বাটা হয়ে গেছে। এই পেস্টটা একটা বড় বাটিতে নিয়ে নেব। এবার এর মধ্যে দিলাম অল্প একটু নারকেল কোড়া, আর দিয়ে দিলাম ভাজা বেসন। এবার দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, একটু জিরা গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর বেটে রাখা বাদাম। এবার দিয়ে দিলাম পোস্ত, চালমগজ, কিশমিশ যে বাটার পেস্ট তার অর্ধেকটা দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব। মাখা হয়ে গেছে। এইবার কাঁকরোলগুলো নিয়ে একটা চামচের সাহায্যে পুরগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। যে পিঠে পুর দেওয়া আছে সেই পিঠটাই কিন্তু তেলের উপরে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু খুব লোতে দিয়ে রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে আরেক পিঠ উল্টে নেবো। দেখো কি সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেবো। এইভাবে আরও যে কাঁকরোলগুলো আছে এগুলো এক এক করে ভেজে নেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো আলুগুলো হালকা ভেজে তুলে নেবো। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরা ফোড়ন। এবার দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা, সব একটু মিশিয়ে নেব। এবার মশলাটা একসাথে ভালো করে কষে নেবো যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা যায়। এখানে কিন্তু মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। দেখো হালকা তেল ছাড়ছে। এবার একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো একসাথে একটু নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো একসাথে কষানো ভালো মতো হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না থাকে, মশলাটা পুড়েও না যায়। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার দিয়ে দিলাম কাজু, চালমগজ আর কিশমিশ বাটার পেস্ট দিয়ে ভালো করে মশলা একসাথে কষে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে একসাথে ভালো মতো কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, যতটা আমার ঝোল দরকার তার থেকে একটু বেশিই দেবো, কারণ ফুটবে, জলটা একটু কম হবে, আলুটাও ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য, যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব, নিয়ে দেখবো কতটা ভালো মতো আলু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলগুলো দিয়ে দেবো। আঁচটা কিন্তু এখন একদম লোতে দিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আবারও কড়াইয়ের ঢাকনাটা 5 থেকে 6 মিনিটের জন্য দিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে দেবো 1 চামচ ঘি। রান্না কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভ করে দেবো। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক আর শেয়ার করে রেখো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপির সঙ্গে নিয়ে।